নমস্কার বন্ধুরা। দশম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা তোমাদের জানুয়ারি 2020-তে 2022-এ স্কুল থেকে দেওয়া হবে, যেটা 20 নম্বরের প্রশ্ন দেওয়া আছে আর কি। আজকে আমরা তার উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো এটা স্কুল খুললেই সম্ভবত আজকালের মধ্যে থেকেই তোমাদের দিয়ে দেওয়া হবে, যেহেতু জানুয়ারি মাসের এটা নতুন একদম। তো আমরা এর প্রশ্নের ধরনটা দেখে দিই, এবং এই প্রশ্নটা যারা যদি না পাও তোমরা, আমি অবশ্যই এটা আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো প্রশ্নগুলি। তুমি ডেসক্রিপশান বক্স থেকে এই পুরো প্রশ্নটা পেয়ে যাবে, তাতে তোমাদের উত্তর করতে সুবিধা হবে। তো এখানে দিয়েছে প্রথমে দুটো ফ্রেজাল ভার্ব দিতে হবে আর কি, মানে তিনটে ফ্রেজাল ভার্ব দেওয়া আছে প্যাকেটে, সেখান থেকে যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা হবে। এই তোমার দুটো দিয়েছে সেটা লিখতে হবে। এরপরে দিয়েছে যে দুটো সেন্টেন্স দিয়েছে, এরপর এই সেন্টেন্স দুটো জয়েন করে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। এরপর দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তিনটে, যেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এবং এরপর একটা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে যেটা তোমাদের লিখতে হবে যে নিউজ পেপার রিডিংয়ের উপকারিতা হিসেবে। তো চলো এবার আমরা চলে যাই সরাসরি উত্তর সিটে, এবং উত্তর সিটে গেলে আমরা বুঝতে পেরে যাব যে কীভাবে প্রশ্নগুলোর উত্তর তোমরা করবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো আমরা উত্তর সিটে চলি। দেখো আমরা অ্যান্সার সিটে চলে এসেছি। এবারে অ্যান্সার সিটে আমরা এর উত্তরগুলো করব। তো এখানে দেখে নিই এখানে কি বলেছে, যেটা বললাম যে দ্য ম্যানেজার রিজেক্টেড দ্য প্রপোজাল, এর উপযুক্ত ফ্রেজাল ভাবটা কী হবে? অ্যাক্টিভিটি 1-এর কথা বলছি আমি। এখানটায় হয়ে যাবে, দেখো নিচে যে তিনটে ফ্রেজাল ভাব দেওয়া ছিল, টার্ন ডাউন, সেট আউট আর পুট আপ উইথ, একটা ফ্রেজাল ভাব এক্সট্রা আছে। তো রিজেক্টেডের সাবস্টিটিউট ফ্রেজাল ভাব হয়ে যাবে টার্ন ডাউন। তার মানে দ্য ম্যানেজার রিজেক্টেড দ্য প্রপোজাল, ম্যানেজার প্রপোজালটাকে নাকচ করেছিল, রিজেক্ট করেছিল। এর ফ্রেজাল ভার্ব হয়ে যাবে টার্ন ডাউন। এরপর হচ্ছে হি ক্যান নট টলারেট, সে সহ্য করতে পারেনি ব্যাড হ্যাবিটস, খারাপ অভ্যাসগুলি। তাহলে এটা কী হবে? পুট আপ উইথ। টলারেট মানে সহ্য করা, সহ্য করার অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব হয়ে যাবে পুট আপ উইথ। হয়ে গেল। এবার অ্যাক্টিভিটি টু বলছে যে দুটো প্রশ্ন দেওয়া ছিল, মানে দুটো করে বাক্য আছে, সেই বাক্য দুটো তোমাদের জয়েন করে একটা বাক্যে লিখতে হবে। অ্যাক্টিভিটি টুতে 2 নাম্বার করে দেখো, ওয়াক স্লোলি ইউ উইল ফল, অর্থাৎ আস্তে হাঁটো তুমি পড়ে যাবে। এই দুটো জোরে লিখলে কী হবে? ইফ ইউ ডু নট ওয়াক স্লোলি, যদি তুমি আস্তে করে হাসতে না হাঁটো, ইউ উইল ফল, তুমি পড়ে যেতে তুমি পড়ে যাবে। এরপর যেটা বলেছে বিয়েরটা, সালমা ওন দ্য ফার্স্ট প্রাইজ, সালমা প্রথম পুরস্কার জিতেছে ছিল। আই নো ইট, আমি জানি এটা। তো এবার দুটো আমরা যদি অ্যাড করে লিখি কী হবে? আই নো, আমরা জানি যে দ্যাট সালমা ওন দ্য ফার্স্ট প্রাইজ, সালমা প্রথম পুরস্কার পেয়েছে। আচ্ছা, এরপর সিএরটা বলেছে হি ক্যান নট কাম, সে আসেনি, হিজ ব্রাদার ক্যান নট কাম, সে আসেনি তার ভাইও আসেনি। তাহলে দুটো যদি আমরা অ্যাড করে লিখি কী হবে? নাইদার হি নর হিজ ব্রাদার ক্যান কাম, তাহলে তার ভাইও আসেনি, তাই সেও আসেনি, এটাই হলো আর কি। তো তিনটে হয়ে গেল, আমরা দুটো অ্যাড করে উত্তরটা করে নিলাম। এবার অ্যাক্টিভিটি 3 যেটা বলছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ দেখে নাও। যেটা বলেছে দ্য ম্যান স্যাট ড্যাশ দ্য চেয়ার, দ্য স্যাট ড্যাশ স্যাট ইন হবে। এখানে হলুদ করে আমরা দিয়ে দিয়েছি, দেখো দ্য ম্যান স্যাট ইন দ্য চেয়ার। দ্য বয় ডাইভড, দ্য বয় ডাইভ মেরেছিল ড্যাশ দ্য রিভার, তো কী হবে? দ্য বয় ডাইভ ইন টু দ্য রিভার, নদীতে ডাইভ মেরেছিল। সি ইজ গোয়িং ড্যাশ টু স্কুল, এটা সহজ, তোমরা জানো সি ইজ গোয়িং টু স্কুল। হয়ে গেল। এবার আমরা যেটা করব যে খবরের কাগজ পড়ার প্রয়োজনীয়তা, এটা ইংরেজিতে লিখতে হবে, হিন্টসও দেওয়া আছে এবারে 100 শব্দের মধ্যে। তো দেখো আমরা দেখে নিই ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, খবরের কাগজ পড়ার প্রয়োজনীয়তা। রিডিং দ্য নিউজ পেপার ইজ ওয়ান অফ দ্য মোস্ট বেনিফিশিয়াল হ্যাবিটস, খবরের কাগজ পড়া একটা সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে অভ্যাস। ইট হেল্পস আস টু গেট টু নো, এটা আমাদের সাহায্য করে তো জানতে দ্য ওয়ার্ল্ডস কারেন্ট অ্যাফেয়ার্স, সারা পৃথিবীর সাম্প্রতিক ঘটনাবলী। উই আর গেটিং টু নো, আমরা জানতে পারি অ্যাবাউট দ্য লেটেস্ট ইভেন্টস ফ্রম এ রিলায়েবল সোর্স, আমরা জানতে পারি যে লেটেস্ট ইভেন্ট সাম্প্রতিক ঘটনা ফ্রম এ রিলায়েবল সোর্স, মানে বিশ্বস্ত সূত্র থেকে আমরা সাম্প্রতিক ঘটনাগুলি জানতে পারি। উই অলসো গেট, আমরা এটাও জানি টু নো দ্যাট অ্যাবাউট ডিফারেন্ট পলিটিক্স, আমরা
এটা থেকে খবরের কাগজ থেকে এটাও জানি যে বিভিন্ন রকম রাজনীতি, ইকোনমিক্স মানে অর্থনীতি, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি মানে বিনোদনমূলক শিল্পকলা, স্পোর্টস মানে খেলাধুলা এবং মাছ মঠ, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি মানে সিনেমার এই যে খবরগুলো আর কি। অলসো নিউজ পেপার হেল্প আস ইন ফাইন্ডিং জবস, খবরের কাগজ আমাদের কাজ খুঁজতেও সাহায্য করে। মোস্ট কোম্পানিজ, বেশিরভাগ কোম্পানি পোস্ট অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন দেয় ফর জব ভ্যাকেন্সি, কাজের জন্য, ইন নিউজ পেপার খবরের কাগজে। এটা হয়ে গেল। এবারে দেখো তারপরে মানে সেকেন্ড স্ট্যান্ডা বলছে যে আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, হোয়াইল হ্যাভিং সো মেনি বেনিফিটস, এতগুলো সুবিধা থাকা সত্ত্বেও, দ্য হ্যাবিট অফ রিডিং নিউজ পেপার, খবরের কাগজ পড়ার অভ্যাসটা ইজ ডাইং, মরতে বসেছে। আচ্ছা, বিসাইডস পাশাপাশি, ইলেকট্রনিক গ্যাজেটস মানে ইলেকট্রনিক যে জিনিসপত্রগুলো আর কি, আর মোর কনভেন্ট এখন বেশিরভাগ ব্যবহারযোগ্য হয়ে উঠছে। সো পিপিল ডোন্ট বদার টু পিক আপ এ নিউজ পেপার, সুতরাং মানুষজন চাইছে না কোনো একটা খবরের কাগজ তুলতে বা সেটা চালিয়ে যেতে। অলসো রিডিং ইজ বিকাম অ্যান এনগেজ কী বলছে এটা, সরি, অলসো রিডিং ইজ বিকাম এ এন্ডেঞ্জারেড হ্যাবিট, অর্থাৎ পড়াটা আর কি একটা এন্ডেঞ্জারেড হ্যাবিটের মধ্যে পড়ছে, মানে লাগাতার কর্মসূচির মধ্যে আর কি। এভরিথিং ইজ কমফোর্টেবল অ্যান্ড ভিজুয়াল, নট দ্যাট নোবডি ওয়ান্টস টু রিড পেপার্স। আচ্ছা, সব কিছু এত আরামদায়ক হয়ে যাচ্ছে যে কেউ আর বই বা খবরের কাগজ, চিঠি এগুলো পড়তে চাইছে না। পিপিল উইল প্রেফার টু ওয়াচ দ্য নিউজ অন টিভি, মানুষজন চাইছে খবরটা আমরা টিভিতেই দেখে নিই, অন দেয়ার স্মার্টফোন এবং তাদের মোবাইলের মাধ্যমে। বাট উইল নট রিড এ নিউজ পেপার, কিন্তু তারা একটা খবরের কাগজ পড়তে চাইছে না। টু অ্যাড টু দিস, দ্য ইন্টারনেট হ্যাজ মেড ইট রোডস, এইভাবে ইন্টারনেট তাদেরকে আরও অলস বানিয়ে ফেলছে। অ্যাজ এ রেজাল্ট এভরিথিং ইজ টিউনিং লেজি, এর ফলস্বরূপ তারা অনেক ওই যে বললাম লেজি হয়ে যাচ্ছে, মানে কুঁড়ে হয়ে পড়ছে। নো ওয়ান ওয়ান্টস টু রিড, কেউ পড়তে চাইছে না। অ্যান্ড দিস ইজ অ্যাফেক্টিং দ্য ভোকাবুলারি স্কিল অফ দ্য ইয়ঙ্গার জেনারেশান, এটা প্রভাব ফেলছে ভোকাবুলারি স্কিল, মানে নিজেদের যে ভোকাবুলারি স্কিলটা থাকে মানুষের, সেটা হচ্ছে যুবকদের মধ্যে। পিপিল ডু নট নো হাউ টু স্পেল, মানুষ বুঝতে পারছে না কীভাবে উচ্চারণ করতে হয়। অ্যান্ড ডিপেন্ড অন অটো কারেক্ট টু কারেক্ট দেয়ার মিস্টেক, এবং নিজেদের ভুলটাকেও তারা সংশোধন করতে পারছে না। আচ্ছা, পারহাপস দ্য মোর ডেঞ্জারাস ইজ দ্য স্প্রেড অফ ফলস নিউজ। আচ্ছা, সম্ভবত এর ফলে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে মানে ভুল তথ্য বা খারাপ খবর, ফলস নিউজ স্প্রেড ছড়িয়ে ফেলছে। এরপর বলছে ই পিপিল উড রিড মোর নিউজ পেপার, যদি মানুষ বেশি খবরের কাগজ পড়ে, অ্যান্ড স্টপ রিডিং এভরি সেকেন্ড আর্টিকেল, এবং প্রত্যেক সেকেন্ডের যে আর্টিকেলগুলো বন্ধ করে অন ফেসবুক, পারহ্যাপস, এই যে ফেসবুকের যে প্রত্যেক মুহূর্তের যে খবরগুলো যদি বন্ধ করে, পারহ্যাপস দিস ইনসিডেন্টস উড নট বি এ আনফর্চুনেট অ্যাজ দে আর রাইট নাও, সম্ভবত এর থেকেই হয়তো মুক্তি পাওয়া যেতে পারে। তো সমস্ত প্রশ্নের উত্তর আমি বলে দিলাম, প্যারাগ্রাফটাও করে দিলাম। আমি আবারও বলছি, এই প্রশ্নগুলো আমি পিডিএফ আকারে তোমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে প্রশ্নটা ডাউনলোড করে নিতে পারবে, ডাউনলোড না দেখে নিতে পারবে আর কি। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পরের অ্যাক্টিভিটি টাস্ক পাওয়ার জন্য। ভিডিওটি শেষ করলাম, সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।